আল্লাহর হাবিব বলেছেন একজন বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয় সেই সময়ে যখন বান্দা আল্লাহর জমিনে আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহু আকবার। এই হচ্ছে সালাত শব্দের তিনটা অর্থ। দুই নাম্বার কথা, এটা বুঝে বুঝে শুনবেন আর উত্তর করবেন, যা বুঝে উত্তর করবেন। যুবক ভাইয়ারা, মুরব্বীরা, সবাই আমাকে বলেন তো, এই যে নামাজটা আছে, এটা কি পাঁচ ওয়াক্ত নামাজ কি সুন্নত, নফল না ফরজ? বুঝি নাই, সুন্নত, নফল না ফরজ? ফরজ। আচ্ছা, প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই বেগালা বসো, খবরদার সাহস করো না, পুরো বছর একটা দিন মাহফিল, শয়তান তো চাইবে তুমি উঠে যাও, বাট ওয়াজ চলছে, নামাজের ওয়াজ। যে উঠে যাবে বুঝতে হবে তার ইসলাম নিয়ে অ্যালার্জি আছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? খবরদার কেউ উঠবে না। লাস্ট ওয়ার্নিং, ফাইনাল ওয়ার্নিং ফর এভরিওয়ান, ডোন্ট গো এনিওয়্যার ফ্রম দিস প্লেস। কোথাও যাওয়া যাবে না। আসছে নিজের ইচ্ছায়, আপনি যাবেন আমি আসিফের ইচ্ছায়, ঠিক কিনা বলে? আচ্ছা প্রিয় ভাই, প্রশ্ন হতে পারে যে হুজুর, why Allah subhanahu wa ta'ala has made this obligatory? নামাজ তো ফরজ কেন? আচ্ছা, নামাজ ফরজ বুঝলাম, তবে সেজদা শুধুমাত্র আল্লাহর সামনেই কেন দিব? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আল্লাহর সামনেই কেন দিব? মনে করেন যে আমি আসিফের বউ আছে, আমি আসিফ যদি আমার বউকে বাদ দিয়ে আরেক ঘাটে বিয়ে ছাড়া পানি খাই, তবে বুঝতে হবে যেই যুবক বউকে বাদ দিয়ে আরেক জায়গায় পানি খায় বিয়ে ছাড়া, চরিত্রহীন লম্পট যুবক, ঠিক কিনা বলে? কেন বললাম? আচ্ছা বলেন তো, এই যে আমি হাতটা নাড়াচ্ছি, এমনি 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 ভাব যে ভাইবটা দিচ্ছি, এই হাতটা আমাকে কে দিয়েছে? আপনারা আসতে কেন? কে দিয়েছে? নিঃশ্বাস, অক্সিজেন দিলাম, আই এম টেকিং দ্য ব্রেথ। এই যে নিঃশ্বাস, এই যে শ্বাস, অক্সিজেন আমাকে কে দিয়েছে? এই চোখ আমাকে কে দিয়েছে? এই নাক আমাকে কে দিয়েছে? আমার ভিতরে রূহ, পাওয়ার, ক্ষমতা, এডুকেশন, স্ট্যাটাস, আব্বা মা, বাড়ি গাড়ি, জব, চাকরি, ব্যবসা, এই সব কিছুর পেছনে এক মালিকের হাত। বলেন তো সবাই, সেই মালিক কে?